আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে প্রোগ্রামটা হচ্ছে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমার স্যারের নাম হচ্ছে কাজী আব্দুল লতিফ স্যার। আর আমি প্রকৃতি নির্ভর গ্রুপের পক্ষ থেকে বলছি। আর আমার YouTube যে চ্যানেল দেশপ্রেম অ্যাগ্রো ফার্ম দিয়ে আপনারা সার্চ করলে পাবেন। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা ডিআরবি। ডিআরবি বাংলাদেশে আমরা অনেকেই চিনছিলাম। আমাদের কাজী আব্দুল লতিফ স্যার উনি আমাদের ডিআরবি চ্যানেলে। তো আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হলো যে ডিআরবি কি, ডিআরবি পার্সেন্ট কত পার্সেন্ট প্রোটিন থাকে, এটা কোন সময় কেনার আমাদের খরচ বা দাম কম থাকে এবং এটা কতদিন পর্যন্ত রাখা যায়, এই চারটা বিষয় নিয়ে আলোচনা করব। তো আমি আশা করি আপনারা প্রথম থেকেই আলোচনাটা বুঝতে পারলে ডিআরবিতে নিয়ে যে প্রবলেম গুলো আছে প্রবলেমগুলো আপনাদের থাকবে না এবং অনেকগুলো প্রশ্নের সম্মুখীন যেটা আপনারা হন বা বুঝেন না সেটা আপনারা বুঝতে পারবেন। যদিও স্যার ডিএলবির উপর অনেকবার আমাদের প্রকৃতি নির্ভর গ্রুপে আপনি সার্চ করলে পাবেন। তো আজকে যে বিষয়টা নিয়ে হচ্ছে তাহলে আমি সেটা করতেছি, সেটা ডিআরবি। ডিওআরবি হচ্ছে ডি অয়েল রাইস ব্রান। ডিআরবি তৈরি হয় কোত্থেকে বা আসে কোত্থেকে, এর মূল কাঁচামাল নাকি? এর যে মূল কাঁচামাল হলো ধান। ধানের যে খোসাটা ফালাই দেওয়ার পরে, ধানের যে উপরে যে খোসা থাকে এই খোসাটা ফালাই দেওয়ার পরে ভিতরে যে লালচে অংশটা থাকে এটাকে বলা হয় ব্রান। লালচে অংশটা, এটা কিন্তু তিনটা পার্ট করা থাকে। একটা হলো খোসা, একটা আলাদা পার্ট ধানের ছোবলা বা খোসা বলে। আর চালের কি হয়, আবার ওখানে তিনটা পার্ট হয় চালের। উপরে একটা লাল অংশ, লালের নিচের একটা অংশ এবং চাল একটা অংশ। তা আমি যেটা আলোচনা করতে সেটা হলো ব্রান্ড। প্রথমে কথা বলতেছি যে ডিওরবির মূল উপাদান হচ্ছে ব্রান্ড। তা উপরের যে চালের লালচে অংশটা এটাকে বলা হয় ব্রান্ড। ব্রান্ড গুলোতে বিভিন্ন ইতে বিভিন্ন মিলে বিভিন্ন ভাবে কালেকশন করে অনেকে, কিন্তু এখন খুব রেয়ার যে মানে সিদ্ধ চালের ব্রান্ড এক নম্বরটা সহজে কেউ কিন্তু চিনতে পারা সম্ভব নয়, এবং আমিও কিন্তু আগে প্রথম থেকে চিনছিলাম। এখন এটা নিয়ে কাজ করতে করতে ভালো মনে চিনি। তো ভালো মানের যে ব্র্যান্ড গুলো সেটা বেশ ভালো দাম, প্রায় 45 বা 40 টাকা প্লাস হয়। আর বিশেষ করে এর তেলের পার্সেন্টেজ হয় দেখা গেলো 25 উপরে, 22 থেকে 25 27 পর্যন্ত থাকে। তো ওইটা সাধারণত আমাদের মাছে অত তেলের দরকার না, এটা নিয়ে আমরা তেল প্রোডাকশনও করবো না, এটা আমাদের দরকারও হয় না অনেক সময়। তবে আমাদের হ্যাঁ সবচেয়ে যে ব্র্যান্ডটা যেটা দরকার হয় সেটা হলো যে মোটামুটি আতপ ব্র্যান্ডটা একটু দামও কম পাওয়া যায়। আর এটার তেল যেটা ইনশাআল্লাহ চলতেছে, আমরা গত 1 বছর থেকে ট্রাইমলক স্যার, কাজী বলতে স্যার এবং আমি ব্যবহার করতেছি, খুব ভালো রেজাল্ট ব্র্যান্ডটাতে। আপনারা এটা করতে পারেন। তো যেটা কথা বললাম সেটা হলো যে তাহলে এইটা থেকে আমরা কি পাই, ডিআরবিটা পাই। এটা ডিআরবি কোম্পানিগুলো অর্থাৎ এই ব্র্যান্ডগুলো কালেকশন করি, তারা এটার মধ্যে হাইড্রোলিক প্রেসার দিয়ে তাদের প্রসেসিং সিস্টেমের মধ্যে ডিআরবিটা তৈরি করে। তো ডিআরবি যখন তৈরি হয় তখন এর ড্রাই এর অবস্থাটা একদম জিরো লেভেলে চলে আসে, ময়েশ্চার একদম মোটামুটি একদম পার্সেন্ট 2 থেকে হয়তো 3% ময়েশ্চারও শর্ট আছে মনে হয়, আমার মনে থাকে না, যদিও একদমই শুকনা, মানে ধানের কুড়ার মতো শুকনা। আর তখন এই লেভেলটাতে আসে প্রোটিন পার্সেন্ট সাধারণত 18 পর্যন্ত, ভালো ব্র্যান্ডের যদি কালেকশন হয় প্রোটিনটা 18 পর্যন্ত পাই। বাংলাদেশে অনেক ডিআরবি কোম্পানিগুলো কি করতেছে, ডিআরবি কোম্পানিগুলো সাধারণত ঠিক করে না, অনেক সময় করতেও পারে আমি জানি না। তো তারা কি করে এই ডিআরবির সঙ্গে এই যে ধানের যে খোসাটা প্রথম ওই যে অটো রাইস মিলের যে খোসা বা ধানের খোসাটা, তারা একটা ক্রাশিং করে এই ডিআরবির সাথে মেশা দেয় অসুখ ব্যবসায়ীরা। এটা সাধারণত মিলে করে না, মিলের বাইরে যারা মাল কিনে রাখে তারা এই কাজটা করে। কারণ এক কুড়া ধানের কুড়ার দাম হতো 14-15 টাকা, আর 1 কেজি ডিওর দাম হলো 29-30 টাকা বা 28-30 টাকা এরকম। যার কারণে তারা একটা 50% প্রফিটের জন্য ওটা যারা আমরা চাষি যারা চিনি না তাদেরকে এটা ধরায় দেয়। তো যাই হোক, আর ব্র্যান্ডটা কতদিন পর্যন্ত রাখা যায়? ব্র্যান্ডটা মোটামুটি ডিওরবিটা মোটামুটি আপনি ভালোভাবে রাখলে 1 বছর পর্যন্ত আমি দেখছি কোনো সমস্যা হয় না। একটু পোকা-টোকা আসে, ওটা কোনো প্রবলেম না আমাদের মাছের জন্য। মোটামুটি 6 মাস বা 1 বছর পর্যন্ত আপনি রাখতে পারবেন। 6 মাস রাখতে পারলে ভালো। 1 বছর পর্যন্ত রাখা যায়, কোনো প্রবলেম হয় না। যারা নিজের প্রজেক্টের জন্য করবে তারা একবারে কিনে নিতে পারে 1 সিজনের জন্য। তো 6 মাস পর যেহেতু আমাদের ধান হয় 6 মাস পর, সেহেতু আপনার বছরে 2 টা ফল হয়, সেহেতু আপনারা 6 মাসের জন্যই রাখবেন। তার এটা একটা অবস্থা। এখন ডিআরবি আমরা কখন ক্রয় করব? কখন দাম কম থাকে? এখন ডিআরবি 2 টাইমে দাম কম থাকে। এক হলো যে ১ম যখন ধান ওঠে, ধান ওঠার মোটামুটি ১ মাসের মধ্যে ধানগুলো এভেইলেবল যখন হয়ে যায় তখন। যেমন
এখন এক্সাম্পল এখন কিন্তু মোটামুটি একটা ডিওরবির দাম কিন্তু কমে যাচ্ছে এবং কমছে, অনেকটাই কমছে, যেখানে 33, 34, 35 টাকা থেকে এখন 30 টাকা এরকম একটা চলতেছে। মানে গাড়ি এটা আপনারা অনেক সময় ভুল বোঝেন যে রেজাল্ট ভাই আপনি তো 30 টাকার কথা বলেন, যে ভাই এটা মিলের কথা বলছি। আমি যখন মিল থেকে এখানে নিয়ে আসবো তখন এখানে তো আরো 1 টাকা 1.5 টাকা খরচ আছে, 50% প্রফিট আছে, তখন আপনার 32 টাকা হয়ে যাবে। তো এই জন্য একটু কথাগুলো বুঝে নেবেন আপনারা। তো এখন মোটামুটি 29-30 বা এইরকম মানে কমতে ইয়ে করছে। এখন তো গাড়ির রেট হয়তো বা আর একটু বেশি নিলে বা আরেকটু কয়েকদিন পরে একটু কম বেশি হতে পারে। তো যেটা মূল কথা হলো যে কারণ কেউ যদি আমরা বড় বড় চাষি আমরা ডিআরপি স্টক করতে পারি বা করতে চাই, সেটা হলো যে এটাই মোক্ষম সময়। আপনারা এখনই মোটামুটি আপনার ডিআরপি যাদের 50 টন 100 টন 200 টন যার যেটা লাগে আপনারা এই সময় নিয়ে আপনারা ঘরে স্টক করেন তার আপনাদের প্রজেক্ট অনুযায়ী যতটুকু দরকার। তো এটা মোটামুটি বললাম 6 মাস পর্যন্ত ভালো থাকবে ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। এবং ডিআরবি অবশ্যই ভালো কোম্পানির কিনে কিনবেন, কিনে রাখবেন। 2 টাকা 1 টাকা 50 পয়সা বেশি হোক আমি মনে করবো ওইদিকে দেখবেন না, কারণ আপনার প্রোটিন লেভেল ধরা থাকে 17 থেকে 18% প্রোটিন। আপনি যে জায়গায় দেখা গেল যে 2 টাকা কম পাইলেন কিন্তু দেখা গেল যে 18% প্রোটিন বা 17 থাকার কথা সেই জায়গায় 17 বা 18 নাই, সেগুলো 14-15% আছে, সেক্ষেত্রে দেখা গেল হিসেবে আপনি অন্য পাশ দিয়ে মাইর খাবেন। দেখা গেল 30টা 15% 18% যদি হয় তাহলে আমরা পার প্রোটিন 1.5 টাকা দিয়ে গুঁড়া করতেছি, 1 টাকা দিয়ে গুঁড়া করতেছি। দেখা গেল যে আপনি কম পাইলেন কিন্তু প্রোটিনটা কম পাইলেন কিন্তু দামেটা সাশ্রয় পাইলেন। সেক্ষেত্রে দেখা গেল যে আপনার প্রোটিন কিন্তু অনেক খরচ পড়ে গেল। তো এটা আপনারা মাথায় রাখবেন, মাথায় রেখে তারপর আপনারা আমি মনে করব আপনারা ডিওরবিটা কিনেন। আর যদি বিশ্বাস কারো হয় আমার উপর তাহলে আপনি যোগাযোগ করবেন। আমি বাংলাদেশের বিভিন্ন মিলের ফিড মিল ইয়া নেই, মিলের ডিওরবি নেই, তাদের সাথে কন্ট্যাক্ট থাকে। যদি এরকম মনে হয় তাহলে আপনারা নিবেন। আমার কাছে নিতেই হবে এমন কোনো কথা। বাংলাদেশের যে প্রান্তে আপনি ভালো ডিওরবি কম দামে পাবেন আপনি সেখান থেকে নিবেন। আর এখানে তো কোনো কথা থাকতে পারে না। আর কেউ কোনো যদি বিষয় বলতে চান, জানতে চান তাহলে সরাসরি আমাকে ফোন দিতে পারেন। স্ক্রিনে যে নাম্বারটা আছে সরাসরি ফোন দিবেন। আর কেউ যদি বড় ধরনের প্রোগ্রাম লাগে বা গাড়ি লাগে তাহলে আমার সরাসরি যোগাযোগ করলে আমি চেষ্টা করবো আপনাকে কিভাবে মালটা সাশ্রয় বা আপনার প্রজেক্টে পৌঁছায় দেওয়া যায়। তো রাখি। আসসালামু